কৈলাস পর্বতে ধ্যানমগ্ন শিবকে দেখে পার্বতীর মনে সংসার বাসনা জাগে। শিবকে সন্তুষ্ট করে নিজের মনের কথা জানাতে চান। পার্বতীর সকল চেষ্টাই বিফলে যায়, কারণ শিব তার নিজের তপস্যাতেই অটল। আশাহত পার্বতী শিবকে পাবার জন্য কঠোর তপস্যা শুরু করেন পর্বত শিখরে। দীর্ঘদিন তপস্যার ফলে গৌরাবর্ণ পার্বতীর দেহ হয় জীর্ণ শীর্ণ কালিকাবর্ণ। শিব পার্বতীর তপস্যায় সন্তুষ্ট হয়ে দর্শন দেন ও পার্বতীকে স্ত্রীরূপে গ্রহণ করতে রাজি হন। শিবের আশীর্বাদে পার্বতীর রূপ আগের অবস্থায় ফিরে আসে। বিবাহবাসরে ছাই ভস্মমাখা শিবকে দেখে ও তার সঙ্গী সাথী দেখে মা মেনকা মূর্ছা যান। মেনকার চেতনা ফিরলে বিবাহে অসম্মতি জানান। পার্বতী শিবকে রাজসজ্জায় সজ্জিত হতে বললে শিব অসম্মতি জানান। ক্রুদ্ধ পার্বতী চন্দ্রঘণ্টা রূপ নেন। পরবর্তী অংশ আপনাদের এই চ্যানেলের পরের ভিডিও।